আগামী দিনে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কারা? উত্তর একেবারে সহজ। ঠিক এই মুহূর্তে যারা বয়সভিত্তিক পর্যায়ে খেলছে, বিশেষ করে যারা বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে রয়েছে, সেই দলটা এই মুহূর্তে ইংল্যান্ড সফর করছে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল তারা আফ্রিকা সফর করেছে, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকার সাথে মিলে একটা ট্রাই নেশন সিরিজও খেলেছে এবং সেটাতে জিতেছেও। এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার ভীষণ রকম প্রতিভাবান, কোনো সন্দেহ নেই। জাওয়াদ আবরার ওপেনার, আজিজুল হাকিম তিনিও দারুণ ক্রিকেটার, সামিউল বশির খুবই ভালো ক্রিকেটার, কিন্তু একজন ধারাবাহিকভাবে পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন বয়সভিত্তিক পর্যায়ে, তিনি হচ্ছেন রিজান হোসেন। তাকে আমরা আলাদাভাবে চিনলাম যখন আফ্রিকার মাটিতে ওই ট্রাই নেশন সিরিজের ফাইনালে তিনি একাই বাংলাদেশকে আসলে জেতালেন। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকাকে বাংলাদেশ যে হারালো দুটো ম্যাচে, দুটোতেই তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। স্পেশালি ফাইনালে ব্যাটে বলে দুই জায়গাতেই তিনি অবদান রেখেছিলেন। যদি ভুল না করে থাকি, তিনি 95 রানের একটা ইনিংস খেলার পাশাপাশি 5 উইকেটও আসলে নিয়েছিলেন। বিরল এক কীর্তি তিনি আসলে গড়েছিলেন। এই রিজান হোসেন সবশেষ যে 5টা ওয়ানডে ম্যাচ তিনি খেললেন, সেই 5টা ম্যাচের ভেতরে তিনি 3টা হাফ সেঞ্চুরি করেছেন, একটা সেঞ্চুরি করেছেন 5 ম্যাচের ভেতরে। এই ধারাবাহিকতা আসলে আমরা আমাদের কোন পর্যায়ের ক্রিকেটে সেভাবে করে দেখি না। এবং কেন এই পারফরম্যান্স আলাদাভাবে প্রশংসার যোগ্য, কারণ আপনি যদি প্রতিপক্ষ দেখেন, সেঞ্চুরিটা করেছে ইংল্যান্ডের বিপক্ষে এবং 90+ যে ইনিংসটা খেলেছে 95 রানের, সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে, অর্থাৎ শক্তপোক্ত অপোনেন্টের এগেনস্টে সে পারফর্ম করেছে। যদি একবারে স্পেসিফিক ভাবে জানাই, সবশেষ যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচে তিনি 57 রানের ইনিংস খেলেছেন, 28 রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি। ঠিক তার আগের ম্যাচটাতেই ইংল্যান্ড আন্ডার-19 টিমের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছেন, 100 রান করেছেন এবং বোলিং এ 27 রানে একটা উইকেট নিয়েছেন। এর আগে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে তিনি 52 রানের ইনিংস খেলেছেন, সেই ম্যাচে তিনি বোলিং করেননি। এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ট্রাই নেশন সিরিজের ওই ফাইনালটাতে 95 রানের একটা ইনিংস খেলার পাশাপাশি 34 রানে 5টা উইকেট তিনি নিয়েছিলেন এবং তাক লাগিয়ে দিয়েছিলেন। এবং তার আগে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে তিনি ব্যাট হাতে 30 রান করার পাশাপাশি 9 রানে নিয়েছিলেন 3 উইকেট। এই 5 ম্যাচে তার রান হচ্ছে 334 এবং এই 5 ম্যাচে তিনি উইকেট নিয়েছেন 9টা। অর্থাৎ বাংলাদেশ যে ধরনের অলরাউন্ডারের স্বপ্ন দেখে বা দলে প্রয়োজন, ঠিক সে ধরনের একজন অলরাউন্ডার রিজান হোসেন। অন্তত বয়স ভিত্তিক পর্যায়ে তিনি কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছেন এবং তিনি কিন্তু পেস বোলিং অলরাউন্ডার, অর্থাৎ যেই জায়গাটাতে বাংলাদেশের সবসময় একরকমের ঘাটতি থেকে যায় এবং বেন স্টোকস তার আদর্শ, তিনি বেন স্টোকসের মতো একজন ক্রিকেটার হতে চান এবং ডেফিনেটলি বাংলাদেশেরও একজন বেন স্টোকসের বড্ড দরকার। 19 বছর বয়সী এই ক্রিকেটার আমার মনে হয় যে সম্ভাবনা জাগিয়েছেন এবং এই ধারাবাহিকতায় তিনি যদি এগোতে পারেন, যে পারফরমেন্স তিনি দেখাচ্ছেন এই বয়সে ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা টিমের এগেনস্টে, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী দিনে বাংলাদেশ নিশ্চিতভাবে একজন দুর্দান্ত পেস বোলিং অলরাউন্ডার হয়তো পেতে যাচ্ছে এবং সেই অপেক্ষাতেই আমরা আসলে থাকবো। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।